আজকে 15 বছর পরে আমার নিজের বাড়িতে যখন ফিরছি আমার সম্পত্তি আমার ভাইয়ের নামে লিখে দিব। কিন্তু গাড়িতে দামি শাড়ি রেখে তুমি এই ছেঁড়া তালিওয়ালা শাড়ি পরে আসলা কেন? তোমার এই অবস্থা দেখে তারা যদি মেনে না নেয়। এজন্যই তো আমি এই পোশাকে আসছি। আইডি কোনো ভিক্ষা টিকা দেওয়া যাবে না, অন্যদিকে গিয়ে ভিক্ষা চান। আমি তো ভিক্ষা চাইতে আহি নাই বোন। বৌমা কেমন কত কও? মা তুই বাইসা আসত মা। কেমন আছিস রে মা? কই আসিলি এতদিন? মা এটা তোমার নাতি। আম্মা, এই ভিখারি সব কি বলতেছে? এই ভিখারি আপনার মেয়ে? বৌমা ওই তো আমার বড় মেয়ে, 15 বছর আগে গেছিল গা। ও আচ্ছা আচ্ছা, উনি সেই মেয়ে যে আপনাদের পরিবারের গত 15 বছর আগে চুনকালি মেখে রাতের অন্ধকারে আরেক ছেলের সাথে ভেগে গেছিল, তাই না? ছি ছি ছি, আপনি সেই মেয়েকে জড়ায় ধরে কান্নাকাটি করতেছেন যে নাকি একটা বারো আপনাদের মান সম্মানের কথা চিন্তা ভাবনা করে নাই। আল্লাহ, এসব অয়রাতি খয়রাতি ভিখারি যদি আমার বাড়ির ভিতরে ঢুকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, আমি কিন্তু কথাটা বলে দিলাম। মা ওইটা কি কইলো মা? থাক মা, ওর কথা কিছু মনে করিস না, পরের মাইয়া তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। লো ঘরে লো, লো ভাই। ছেলেটা ভাত গেলানো হচ্ছে না? গিলাবেই তো, ফ্রিতে খাবার পাচ্ছ, ছেলেকে গিলাবে না? ভাইয়ের হোটেলে খাও, মার হোটেলে ঘুমাও, তাই না? ওর সামনে তুমি এগুলা কি কথা কইতাছো? যা বলতেছে একদম ঠিক বলতেছি। সব ঠিক আছে, এখন ভাত কটা দাও, আমি আমার পোলাটারে খাওয়াই। ওর খিদা লাগছে, ওর সকালতে না খাওয়া। এত যেহেতু পোলারে খাওয়ানোর শখ, তাহলে নিজেরটা নিজে রান্না কইরা তোমার পোলারে গিলাইবা। আর আজকের পর থেকে এই বাড়ির সমস্ত কাজ তুমি করবা, রান্না বান্না সব তুমি করবা, বুঝতে পারছো? কথাটা যেন মনে থাকে। কান্তাছস কেন? আমার ছোট পোলাটা একটু ভাত খাইতে বসে, তোমার পোলার বউ ভাতের প্লেটটা কাইরা নিল। তোমাকে ওই তাই আমি বেশি ভুল করে লাইছি মা, এটা কি আমার অপরাধ? তুই অপরাধ করবি কেন? এই বাড়ি ঘর তো তোর, তুই আইবি না? আমি আগে যদি জানতাম যে তোমাকে ভাই তেল আমার এক ফোঁটার দাম থাকবো না, মা দরকার হলে আমি রাস্তায় থাকতাম আমার পোলার হলে, তা আমি তোমাকে ভাই তাইতাম না। আমার জামাই যদি না পারতো আমার কি তোমাকে ভাই তাও লাগতো? লাগতো না। এই সময় অবুঝা ছিলাম, রাতের অন্ধকারে একজনের হাত ধরে ভাইকে গেছি। কিন্তু মা এখন যদি তোমরা অবুঝের মতো করো, আমার সব আমার ছোট বাচ্চাটা লাগে যদি এমন করো, আমরা কই যাই? আমার কাছে যাওয়ার আর কোনো জায়গা নাই মা। সবই মানুষের কপাল। আমার পোলাটার মুখের দিকে তাকাইলে মনে হয় আমি কই রেখে যাই, কার কাছে রেখে যাই। খবরদার, একদম মরণের কথা কবি না। আচ্ছা মা, তুই ঘরে যা, আমি দেখতাছি নাতিটা কই আছে। যা ঘরে যা। ভাই, তুমি জন্মের পরে তোমার আর দেহি নাই, এতদিন পরে নানির বাড়িতে আইছো, আয়া যত্ন পাইতাছো না। তুমি কোনো চিন্তা করো না, নানি আসি না, তোমার যা লাগে নানি সব কিছু দিমু। তোমার যদি কিছু খাইতে মন চায়, তোমার যদি খিদা লাগে, তুমি আমারে কইও, তোমার মামিরে কইও না। আর তোমার মামি যদি তোমার লগে খারাপ ব্যবহার করে, মায়েরে কইও না, ঠিক আছে? তুমি একদম মন খারাপ করো না ভাই, তাইলে নানির অনেক কষ্ট হয়। এই দাঁড়া, তো সাহস তো কম বড় না, আমাকে না জিজ্ঞাসা কইরা আমার আলমারি থেকে আমার সাবান নিয়ে এসে এখন এখানে গোসল করতে আসছো? এই সাহস কে দিয়েছে শুনে? বোন রে, আমার তো সাবান কেনার পয়সা নাই, হেলেগে তো তোমারটা নিয়ে আইছি গোসল করানোর লেগে। আয় চুপ, একদম মিথ্যা কথা বলবি না, তুই তো একটা চোর। এর জন্য আমারে না জিজ্ঞাসা কইরা আমার আলমারি থেকে একটা সাবান চুরি করে নিয়ে আসছো। ছি 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 ছি, আমার তখন ভাবতে ঘৃণা লাগতেছে যে আমার ননাস একটা চোর। সি সি অদিতি, তুমি আমার চোর বলতে পারলা? আরে চোর রে, মনে চোর বলতে পারবো না? তুই তো চোরই, এই জন্য তো তোর চোর বলতাছি।
সামান্য একটা সাবানের জন্য তুমি আমার এই কথা বললা? আরে তুমি আর আমি তো একই। না, তুই আর আমি এক না। কই তুই আর কই আমি, আকাশ আর পাতালের মধ্যে যে পার্থক্য সেটাই আমাদের মধ্যে। আর খবরদার কখনো আমার সাথে তোর তুলনা করবি না। তুই যদি আমার আলমারি থেকে আমার জিনিসপত্রে হাত দেস, যেই হাত দিয়ে আমার জিনিসপত্র ধরবি ওই হাত আমি কাইটটা জঙ্গলে ফালাই দিয়ে আসুম। কথাটা যেন মনে থাকে। চলো ভাই, মাইমুনা গরম গরম ভাত রাঁধছে তোমার। বাহ 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 বাহ। আম্মা এখন তুই নাতিরে নিয়ে ভালোই ঢ্যাং ঢ্যাং ঘোরাঘুরি করতেছেন। শুনেন আম্মা, আমি আপনার একটা কথা সাফ সাফ করে জানাই দেই। আজকে আপনি আপনার মাইয়ার যে বলবেন আপনার মাইয়া আর এই আপদটারে নিয়ে যেন আঙ্গ বাইর থেকে বিদায় হয়ে যায়। আপনার পোলার পক্ষে সম্ভব না আপনার মাইয়ারে আর ওর আপদ পোলাটারে এই বাড়িতে রাইখা অন্য গিলানো। ভাই তুমি তোমার আম্মুর কাছে যাও, নানু আইতাছি, যাও। তুমি আমার কাপড় ছেড়ে মারলা কেন? আমার ইচ্ছা হয়েছে তাই মারছি। শোনো, এক কাজ করো, এই কাপড়টা সুন্দর মতো ধুয়ে নিয়ে আসো। ঠিক আছে, আগে রান্নাটা শেষ করি, তারপরে কাপড় ধুয়ে দিন। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো, আমার কথার বাইরে কোনো কাজ করতে পারবে না। শোনো, তুমি কিন্তু ভুলে যাও না যে আমি এই বাড়ির বড় মেয়ে আর তোমার জামাইয়ের বড় বোন। তো তোর সাহস তো কম বড় না, এখন আমার মুখে মুখে তর্ক করো। তুমি যতই বড় হও তাতে আমার কোনো দেখার বিষয় না। একে তো নিজের জামাইটা খাইয়া শ্বশুর বাড়ি ছেড়ে এখন বাপের বাড়িতে এসে বসছো, আমার জামাইয়ের ঘাড়ের উপরে বসে তুমি অন্য ধ্বংস করতেছো, আর এখন আমার মুখে মুখে তর্ক করো। শোনো, এই বাসায় থাকতে হলে না আমি যেটা বলবো তোমার সেই কাজটাই করতে হবে। আর তোমার কপাল ভালো যে তোমাকে এখন আমি সম্মান দিয়ে কথা বলছি, নাহলে তোমার মতো মহিলার সাথে কিভাবে যে কথা বলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। দেখো, আমি নিরুপায় হয়ে গেছি, আমার কিছু করার ছিল না। এখন নিজেকে নিরুপায় বলতেছো কেন? তুমি বুঝতে পারলো না 15 বছর আগে তো এই বাড়ি থেকে ভাইগা গেছো, শুধু শুধু তোমার এই বাড়িতে সেখানে পড়তে হইলো। তুমি অন্য জায়গায় যাইতা, অন্য আরেকজনে বিয়ে করতে দরকার পড়লে গলায় দড়ি দিয়া পুকুরের ভিতরে ডুব দিয়ে মরে যেতা। আঙ্গ বাসার মধ্যে তোমার আইতে হইলো কেন? এখন এই বাড়িতে আইয়া নিজের ছোট ভাইয়ের অন্য ধ্বংস করে ছোট ভাইটারও খাইতে চাইতেছো। এই দুনিয়া তো অনেক বেড়া ছিল, বেড়াগুলোকে বেগে যেতে পারলা না? তুই তো একটা অপয়া, অপদার্থ, অলক্ষী। এর লেগে তো তোর যে জ্বালা জ্যান্ত জামাইটারে খাইয়া ফেলছস, আর এখন আমার সংসারটা তুই খাইয়া ফেলতে চাস না? তুমি এসব কি করতেছো বোন? এইসব কথা কইও না, আমার তো সহ্য হয় না। আহারে, সহ্য হয় না? তাহলে এখানে আসছস কেন? তোর বাচ্চাটারে নিয়ে দূরে যা মরতে পারলি না? অদিতি, তুমি এমন করে কথা কইতে পারো না আমার সাথে। এই খবরদার, একদম চোখ উঠায় আমার সাথে কথা বলবি না। কত বড় সাহস আমার সাথে তুই তর্ক করস? হ্যাঁ, আমার সাথে চোখ রাঙায় কথা বলস? এই তুই ভুলে গেছিস যে তুই আমার জামাইটা খাস, তার মানে আমি যেটা বলবো তো সেটাই শুনতে হবে। তোর কোনো সাহস নাই যে আমার সাথে চোখ রাঙায় কথা বলার। আজকে বলছিস, নেক্সট টাইম আমার সাথে এইভাবে চোখ রাঙা যদি কথা বলস না, তা তোকে আর তোর এই বাচ্চাটারে এই বাসার থেকে বের করে দিব। বোনরা তো ভাইয়ের বাড়িতে আইবো, তাই না? আসবে, অবশ্যই আসবে, বোনরা তার ভাইয়ের বাসায় আসবে, কিন্তু তুই যেটা আসছস সেভাবে কেউ আসে না। তুই তো তোর বাচ্চা সহকারে আমাদের বোঝা হয়ে একেবারের জন্য চলে আসছিস। বোন রে, আমি কই যাই? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আর যাওয়ার জায়গা নেই মানে কি? হ্যাঁ, কত জায়গা আছে। তুই রাস্তায় থাকতে তোর পোলাটারে নিয়ে তুই এদিকে আসছস কেন? হ্যাঁ, তুই এদিকে কেন আসছস? অন্য জায়গা ছিল না? তুই মাইসে বাড়ি কাজ করে তোর পোলাটারে নিয়ে খাইতি। আমার জামাইয়ের ঘাড়ের উপরে আইসা তোর খাওয়ার ইচ্ছা জাগছে না? একে তো নিজের জামাইটারে খাইছিস, এখন আমার জামাইটারে খাওয়ার তোর চিন্তা ভাবনা জাগছে। এরকম একটা কথা তুমি কইতে পারলা? হ্যাঁ, কইতে পারলাম। তুই একদম আমার লগে না লেকচার দিয়ে কথা কবি না। আজকের পর থেকে আমি তোর যা বলবো তুই তাই করবি। এই বাসায় থাকতে হইলে আমার কথার মতোই তোর চলতে হইব। যা, এই কাপড়টা সুন্দর মতো ধুয়ে নিয়ে যা।
কিলো কার লগে কথা বুঝাছে? কোট প্যান্ট পরা, ও অন্য বেড়ার লোকে অনেক কষ্টি নষ্টি শুরু করছে গ্রামের ভিতরে না। দাঁড়াও, আমি এখন আমার জামাইয়ের কাছে যা কইতেছি, তারপর তারপর কি মজাটা দেয়। আয় বাইরা ভাই কি হয়েছে কোয়া? বাইরা তুই কি হয়েছে? বাইরা ছি 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 ছি। শেষ পর্যন্ত তুই এগুলো শুরু করছ গ্রামের ভিতরে। তুই যে এত জঘন্য এত নীচ আমার তো জানা ছিল না। তুই এত খারাপ। থু! কি রে বাবা, তুই তোর বড় বোনের গায়ে হাত তুলতাছস কেন? মা, তোমার মায়া একটা নষ্টা। তোমার মায়া জঙ্গলের মধ্যে একজন লাগে হাত ধইরা হি হি হা 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 করতেছে। ওর কত বড় সাহস চিন্তা করে দেখছো? ওর বুকের পাটা কত বড় এটা আবার আমার বউ দেখছে। সি সি সি, কি মায়া জন্ম দিছিলা তুমি? এই মায়া জন্ম দিছিলা? এই মায়া পেটের মধ্যে ধরছিলা তুমি? তুই তো বইন না, তুই হইলে গিয়া বইন জাতির কলঙ্ক। হন এখন আমার ইচ্ছা করতেছে কি জানোস? ইচ্ছা করতেছে তোর করি, তোর খুব করে আমি জেলে যাই। তোর মতো বইন থাকার থেকে না থাকা অনেক ভালো। কিসের বইনটা তুই? কিসের বইন? এই তোর যখন এতই করার ইচ্ছা ছিল অন্য গ্রামে যাই করতি, হ্যাঁ? এখন আমি আমার বোর সামনে মুখটা দেখামু কি কইরা? সত্যি কইরা ক, ওই বেড়াটা কেডা যার লগে জঙ্গলে তুই কথা কইছিলি হাত ধইরা ধইরা? কেলো কথা কস না কে? কাইন্দা লাভ হইব না, ক ওই বেড়ার লগে তোর কি সম্পর্ক? আর বেড়াটা কইছিল কোট প্যান্ট পরে আইছিল, বড় লোক মনে হয়। ওই বেড়ার লগে তোর কি সম্পর্ক ক? মা, তোমার মাইয়ারে জিগাও ওই বেড়ার লগে কি সম্পর্ক। আমি কিন্তু একটা খুন খারাপি করে আলাম, কিন্তু তুমি তাড়াতাড়ি জিগাও। কি রে মা, তোর ভাই যা কইতাছে সত্য? কি রে মা, কে আসিল? কার লগে হাত ধরাধরি করে কথা কইছস? হ মা, আমি একজনের সঙ্গে কথা কইছি। এই যে দেখছো, এই যে যদি এই কথাটা মুখটা না কইতা তাহলে তো তুমি কইতা যে আমার বউ বানায় বানায় কয়। এমনিতে তো মানে আমার বউ তোমার কাছে ভালো না। আমার বোন নামে তো তুমি এক নলা ভাত বেশি খাও। দেখলা তো তোমার মাইয়া কি কইলো? নিজের মুখে কইলো একটা বেটার লগে দেখা করছে। এখন ভালো করে জিগাও এই বেটার লগে কি সম্পর্ক। জিগাও, এই ক তুই ক কি সম্পর্ক? কি রে মা, কথা কস না কেন? কে আসিল? কোন যাইব না? কে কোন যাইব না কে? সম্পর্ক করার সময় তোর মনে আসছিল না? হ্যাঁ, হোস্ট নষ্টি করার সময় তোর মনে আসছিল না? এখন কোন যাইব না? দেখ আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বই। দেখ আমার লাগবো না, তোর কিচ্ছু কই দেব না। যা তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেড়ে যা। তোর দেখলে এখন আমার মাথা রক্ত উঠে যেতেছে। আমি কিন্তু খুন খারাপি করে আলাম। তুই যা বাইরা, আমার থেকে বাইরা, যা বাইরা। ওই চলো। দাঁড়াও, তুমি? হ্যাঁ আমি। পাইছো তোমার ভাইয়ের ভালোবাসার পুরস্কার? আরে এটাই তো সেই লোকটা যার সাথে জঙ্গলের মধ্যে হাত ধরে ফষ্টি নষ্টি করতেছিল, তাই না? এই কে তুই? আমার বোনের লাগে তোর কি সম্পর্ক? আর তোর নাম কি, ঠিকানা কি, বল। কি সম্পর্ক আমার বোনের সাথে তোর? বেয়াদব, কার সাথে কি করে কথা বলতে হয় সেটা শিখোস নাই? এ হচ্ছে আমার স্বামী। এই দাঁড়াও, তুমি এত বছর পরে তোমার ভাইয়ের সম্পত্তি বুঝাই দেওয়ার জন্য আসছো, ঠিক আছে মানলাম, কিন্তু গাড়িতে দামি শাড়ি রেখে তুমি এই ছেঁড়া তালিওয়ালা শাড়ি পরে আসলা কেন? এটা তো আমি বুঝলাম না। আচ্ছা তুমি পরছো ঠিক আছে, কিন্তু আমার এই ছেলেকে কি জামা পরাইছে বলো তো? আজকে 15 বছর পরে আমার নিজের বাড়িতে যখন ফিরছি, সাথে আছে বড় একটা উদ্দেশ্য, আমার সম্পত্তি আমার ভাইয়ের নামে লিখে দিব। আচ্ছা তোমার এই অবস্থা দেখে যদি তোমার ভাই মা তারা যদি মেনে না নেয়? এজন্যই তো আমি এই পোশাকে আসছি। আমার মা আমার ভাই আমাকে আগের মতো ভালোবাসে কিনা, আমাদের সম্পর্ক সে আগের মতো আছে কিনা সেটা জানার জন্যই। আর তুমি তো জানো আমার বাবা যখন মারা যায় তখন আমার ভাই খুব ছোট, আমার নামে আমাদের বাড়ির সকল সম্পত্তি লিখে দেওয়া হয়েছিল। আর আজকে এত বছর পর
আমি যাচ্ছি আমার সেই ছোট ভাইকে আমার সকল সম্পত্তি লিখে দিতে, এবং এটাও জানতে চাই যে তারা আমাকে সে আগের মতো ভালোবাসে কিনা। শুধু এই পরীক্ষাটুকুর জন্যই আজকে এই পোশাক। আচ্ছা আমি মানলাম তোমার কথা। আচ্ছা তুমি আমাকে বলো তো যে আমি বউ ছাড়া সন্তান ছাড়া আমি একা একা কয়দিন থাকবো? বেশি দিন না, দেখবা খুব অল্প দিনের মধ্যেই আমি তোমার কাছে চলে আসব। তোমার সঙ্গে অনেক কথা পরে হবে, তুমি এখন যাও তো, যাও, ওরা দেখবে, যাও। চলো বাবা, চলো। আর শোনো, নানি বাড়িতে গিয়া একেবারে কথা বলবা না, ঠিক আছে? জানিস আমি এই বাড়িতে কেন আসছিলাম? বাবা মরার সময় সহায় সম্পত্তি সবকিছু আমার নামে লিখে দিয়েছে, কারণ তুই তখন ছোট ছিলি। এই 15 বছর ধরে এই সহায় সম্পত্তি সবকিছু আমি আগলে রেখেছি, যে সময় মতো আমি আমার ভাইয়ের হাতে তুলে দিব। আর তোরা তোরা শুধু পোশাক আশাকি দেখলি। আরে এক ভাই হিসেবে এই ফোনটা তো মূল্যায়ন করা উচিত ছিল। এই নে তো সম্পত্তি। এইখানে সকল সহায় সম্পত্তি আছে, আমি সাইন করে দিয়েছি। আরে ছোটবেলায় আব্বা যখন 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসতো আমার জন্য, আমি সকল দিক খুঁজে বেড়াইতাম আমার ভাই কই। সেই সব কিছু আমরা 2 ভাই বোন একসাথে ভাগ করে খাইতাম। তুই এই পর্যন্ত যা করলি, এটা কোনো ভাই তার বোনের সাথে করে না। এই পৃথিবীতে এই ঘটনা কোনো ভাই তার বোনের সাথে করে না। মা, ও মা, তুমি কি তোমার সন্তানদেরকে এইভাবে মানুষ করেছো মা? কই আমি তো পারলাম না আমার ভাইকে ভুলে যেতে। আমি তো পারলাম না ওর সম্পত্তিগুলো নিজে দখল করে ভোগ করতে মা। ও মা, ও মা, তুমি জানো আমার হাজবেন্ডের গাড়ি বাড়ির কোনো কিছুর কম নাই মা। ও আমার অনেক সুখে রাখছে, অনেক শান্তিতে রাখছে। শুধু এই পোশাকটা পরে আসছিলাম আমার ভাইরে পরীক্ষা করতে। তোমার জামাই বারবার না করছে এভাবে যাইও না। আমি জানি, আমি বলছি আমার ভাই কোনোদিন আমার অবহেলা করবে না, তাতে যদি আমি ছেঁড়া কাপড় পরেও যাই। কিন্তু আমার ভাই ভুল প্রমাণিত হইল মা। আপা তুই আমার মাফ করে দে আপা, আমার সম্পত্তি লাগবে না। আমি অনেক বড় ভুল করছি আপা, তুই আমার মাফ করে দে। আরে বোকা, তোরা বোকার মতো কথা বলস কেন? ছোটরা তো ভুল করবেই। ও মা, ছোটবেলায় আমি কত ভুল করছি না গো। মা তুই তোর ভাইরে মাফ করে দে। আমার এই সম্পত্তি টম্পত্তি কিচ্ছু লাগবো না, আমি শুধু তোরে চাই, তোরে চাই।